আমার গত ভিডিওতে রুজির এই রাউটারটির আনবক্সিং ভিডিও আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে রুজি ব্র্যান্ডের এই রাউটারটির কনফিগারেশন দেখব, পাশাপাশি যেহেতু এই রাউটারের একটা রেঞ্জের ব্যাপার আসছে, ওয়াইফাই রেঞ্জের একটা ব্যাপার আসছে, সুতরাং এই রাউটারের ওয়াইফাই রেঞ্জটাও আমরা লাইভ টেস্ট করে দেখব। সুতরাং ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রাউটার সম্পর্কে A to Z একটা ধারণা আপনার চলে আসবে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসাদ আবির। আপনারা দেখছেন আমার বাংলা হেল্প চ্যানেল। চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা এই রাউটারটা কনফিগারেশন করে দেখাবো। তো কনফিগারেশন করার আগে আমাদের এই রাউটারের আগে ফিজিক্যাল কানেকশনটা দিয়ে নিতে হবে। তো আমরা রাউটারটাকে প্রথমে পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে অনু থেকে যে প্যাসকোডটি এসেছে ইথারনেট কেবল, সেই ইথারনেট কেবল দিয়ে রাউটারটির হচ্ছে ওয়ান পোর্টে লাগিয়ে নিচ্ছি। তো আমি এই কাজটা মূলত ফোন দিয়ে দেখাবো, আপনারা চাইলে পিসি দিয়েও করতে পারেন। তো এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ওয়াইফাইয়ে চলে যাব। ফোনের ওয়াইফাই গিয়ে এই রাউটারের সাথে আমাদের ডিভাইসটাকে কানেক্ট করে নিব। তো আমরা জাস্ট এই সিগন্যালের উপরে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কানেক্ট হয়ে গেছে। এরপরে যেটি করব সেটি হচ্ছে আমরা একটা ব্রাউজারে চলে যাব। তো এই রাউটারের কনফিগারেশনটা অন্য যে কনফিগারেশন রয়েছে রাউটারের সেই একই রকম। তো আমরা সার্চ বক্সে গিয়ে এখানে টাইপ করব 192.168.110.1। তো এর আগে আমরা বিভিন্ন রাউটার কনফিগারেশন করেছি, ওগুলোতে 192.168.0.1 বা 1.1 এরকম ছিল। তো এই রাউটারের পিছনে এই আইপিটি লেখা রয়েছে, অবশ্যই আপনাকে এই আইপিটি লিখে সার্চ দিতে হবে। তো আমি যখন এই আইপিটি লিখে সার্চ দিব তখন হচ্ছে আমাদের রাউটারের যে লগইন পেজ রয়েছে সেই লগইন পেজে নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরাসরি লগইন পেজে চলে এসেছে। আমরা রোজিয়ার যে লগইন পেজ রয়েছে সেই লগইন পেজে রয়েছি এবং এখানে যে কনফিগারেশন একটি কনফিগার লেখা রয়েছে এই লেখার উপরে জাস্ট ক্লিক দিতে হবে। তো আমি ক্লিক দিয়ে নিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথে রাউটারের যে ফার্মওয়্যার রয়েছে ফার্মওয়্যারে আমরা প্রবেশ করেছি এবং এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো, একটু ওয়েট করতে হবে। তো এরপরে এখানে যে নেক্সট আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে রোজিয়ার যে SSID নেম অর্থাৎ আপনার ওয়াইফাই নেম যেটা থাকবে ওইটাই থাকবে। এখানে পাসওয়ার্ডটা আপনাকে সেটিং করে নিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি সেটিং করে নিচ্ছি। তো আপনি যখন পাসওয়ার্ড সেটিং করে নেবেন তখন কিন্তু আপনার হচ্ছে ফোন থেকে আপনার এই ওয়াইফাইয়ের যে সিগন্যালটা রয়েছে সেটি হচ্ছে লগ আউট হয়ে যাবে। তো আপনাকে আবার লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আমরা এই রোজিয়াতে ক্লিক দিব এবং এখানে আপনি যেই পাসওয়ার্ডটি সেটিং করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে। দিয়ে আবার নতুন করে আপনাকে কানেকশন করে নিতে হবে। তো আমি নতুন করে কানেকশন করে নিচ্ছি। নতুন করে কানেকশন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আবারও আমাদের রাউটারের সেই লগইন পেজে প্রবেশ করব। লগইন করার পরে এখানে নিচে হচ্ছে রিজিয়ন বা টাইম জোন আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এগুলো সেটিং করে নিতে পারেন বা নাও নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি নেক্সটে যাইতে পারেন এবং সবশেষে আপনি এখানে ফিনিশ করে দিতে পারেন। কনফিগারেশনের এই পর্যায়ে আমরা জাস্ট আমাদের রাউটারের যে ওয়াইফাই SSID নেম এবং পাসওয়ার্ড ছিল সেটা পরিবর্তন করেছি, কিন্তু আমরা হচ্ছে এখন ইন্টারনেট কানেকশনটা দিই না। তো ইন্টারনেট কানেকশন দিতে গেলে এখানে আমরা নিচে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, হোম, ইন্টারনেট, ওয়াইফাই এবং মোর আরও অপশন রয়েছে। তো আমরা এখানে ইন্টারনেটের এই অপশনে যাব। এখানে যাওয়ার পরে আপনার যে কানেকশনটা যে টাইপের আপনি সেই টাইপটা সিলেক্ট করবেন। তো আমাদের বাসাবাড়ি যে কানেকশন সেটা মূলত আমাদের হচ্ছে PPOE এই কানেকশনটাই বেশি হয়ে থাকে। যদি এটা সিলেক্ট করেন তাহলে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার হচ্ছে যে ISP রয়েছে তাদের কাছ থেকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনি এখানে জাস্ট সেটিং করে দিয়ে সেভ করে দিলে ইন্টারনেট চলে আসবে। তো আমার হচ্ছে স্ট্যাটিক IP, তো আমি এই স্ট্যাটিক IPতে সিলেক্ট করছি এবং আমার যে এখানে যে স্ট্যাটিক IP রয়েছে সেই IPগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। আমার হচ্ছে রাউটারের যে IP ছিল সেই IPগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমার রাউটারে কিন্তু ইন্টারনেট চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে কিন্তু ইন্টারনেট চলে এসেছে এবং আমার রাউটারটি হচ্ছে অনলাইনে চলে এসেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে আপলোড এবং ডাউনলোড দুটি দেখতে পাচ্ছি এবং আমার রাউটারটি কিন্তু এখন অনলাইনে চলে এসেছে। এখন যদি আমি রাউটারে একটু ইন্টারনেটটা হচ্ছে চেক করে দেখি যে আমার রাউটার থেকে আমি ইন্টারনেট চালাতে পারছি কিনা। এই যে দেখেন আমি রাউটার থেকে কিন্তু ইন্টারনেট চালাতে পারছি এবং কোনো ভিডিও যদি আমি এখানে প্লে করি দেখবেন যে খুব ইজিলি প্লে হচ্ছে। এই যে খুব ইজিলি প্লে হচ্ছে
এবং আমি যদি দেখি তাহলে এই যে দেখেন আমার রুজিয়ার যে রাউটারটি ছিল সেটি এখন কানেক্টিভিটি হয়ে গেছে। তো এই ছিল কনফিগারেশন। আপনারা যদি এখানে মোড়ে যান তাহলে আরও বেশ কিছু অপশন পাবেন, যেমন হচ্ছে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে, এগুলোও সেটিং করতে পারবেন। তো এগুলো আর সেটিং করে দেখাচ্ছি না, কারণ এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল সেম, অন্য রাউটারের মতো সেম। এখন যেটা করব সেটা হচ্ছে এই রাউটারের যে ওয়াইফাই রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটা আমরা এখন টেস্ট করে দেখব। যেহেতু আমাদের এই রাউটারটা কেনার মূল উদ্দেশ্যই হচ্ছে রেঞ্জ টেস্ট করা, সুতরাং আমরা দেখব কত দূর পর্যন্ত আমরা এই রাউটারের রেঞ্জটা খুঁজে পাই। এই রাউটার থেকে আমরা কত দূরে গিয়েছি এটা দেখার জন্য আমরা হচ্ছে এই জিও টেকার অন করব। এই জিও টেকার আমাদেরকে দেখাবে যে আমরা ঠিক যেখানে রয়েছি সেই জায়গা থেকে আমরা কত দূরে গিয়েছি এবং কত মিটার গিয়েছি সেটাই আমাদেরকে দেখাবে। তো আমি জিও টেকারটা জাস্ট অন করে নিচ্ছি এবং এখানে যে সেটিংস রয়েছে সেই সেটিংসটা হচ্ছে আমি অন করে দিচ্ছি। তো আমাদের কিন্তু অলরেডি রেকর্ড শুরু হয়ে গিয়েছে। তো আমরা দেখছি যে আমাদের এই বাসার ভিতরে আমাদের রাউটারটি রয়েছে। আমরা যদি দেখাই, এই হচ্ছে আমাদের বাসার ভিতরে রাউটারটি এবং এইখান থেকে আমরা জাস্ট বাসার ভিতরে রয়েছি। তবে বাসার ভিতরে থাকলে কত দূরে গেলে আমাদের এই সিগন্যালটি পাবে আমরা জানি না, তারপরও আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন বাইরে যাচ্ছি। অলরেডি আমরা 31 মিটার চলে এসেছি বাসা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিগন্যালটা মাত্র 1 দাগ ডাউন হয়েছে। ওয়েল, এইবার যদি আমি একটু দেখি তো আমাদের বাসা থেকে আমরা দেখতে পাচ্ছি 74 মিটার দূরে চলে এসেছি। এবং আমি যদি একটু ক্যামেরায় দেখাই, এই যে দেখেন আমাদের বাসাটা কিন্তু দেখাই যাচ্ছে না, মাঝখানে অনেক বাধা রয়েছে, অনেক বিল্ডিং রয়েছে। তারপরে এই চিপা রাস্তার মধ্যেও আমি আপনাদেরকে এখন এই 74 মিটার দূরে ইন্টারনেটটা টেস্ট করে দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে গেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও যদি অন করি তাহলে এই যে দেখেন একটা ভিডিও অন করেছে এবং এই ভিডিওটি কিন্তু চলছে প্রায় 74 মিটার দূরে। সো এই রাউটারটি ঘরের মধ্যে ইনস্টল অবস্থায় বাইরে এত বাধা বিপত্তির মধ্যে 74 মিটার দূরে গিয়েও যদি রাউটার থেকে ইন্টারনেট পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে এটি যদি বাইরে ইনস্টলেশন করা যায় আপনি অনায়াসেই 200 মিটার দূর থেকেও কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। আই থিঙ্ক এই রাউটারের রেঞ্জ নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।